আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে। বিএনপির জয় নিশ্চিত হলে কারা হবেন নতুন মন্ত্রী, খালেদা জিয়া, তারেক রহমান এবং অন্যান্য নেতা নেত্রীর ভূমিকা কি হবে, সবকিছু নিয়েই আজকে গভীর বিশ্লেষণ থাকছে। চলুন শুরু করা যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বহু বছর পর বিএনপি সরকার গঠনের সম্ভাবনা বেড়েছে। অনেকেই আসন্ন নির্বাচনে তুলনামূলকভাবে নিশ্চিত জয়ের পূর্বাভাস দিচ্ছেন। যদিও জামাতে ইসলামী বেশ কয়েকটি আসন পেতে পারে, সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পাওয়ার সম্ভাবনা কম। বিএনপি সফল হলে কে প্রধানমন্ত্রী হবেন এবং কোন নেতারা মন্ত্রিসভায় অংশ নেবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। খালেদা জিয়ার ভূমিকা। বিএনপি নির্বাচনে জয়ী হলে খালেদা জিয়ার মন্ত্রী পদ পাবেন বলে আশা করা হচ্ছে। যদিও তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার গুঞ্জন রয়েছে। তার বিস্তৃত রাজনৈতিক অভিজ্ঞতা তাকে যেকোনো মন্ত্রণালয়ে মূল্যবান সম্পদ তৈরি করে তোলে। তিনি যদি নিজে প্রধানমন্ত্রী নাও হন, 3 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় তার ভূমিকা তাৎপর্যপূর্ণ। তারেক জিয়ার নেতৃত্ব। তারেক জিয়া আসন্ন নির্বাচনে জয়লাভ করতে এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখতে প্রস্তুত। এমনকি বেগম জিয়ার স্বাস্থ্য এবং বয়স বিবেচনা করে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও তিনি যোগ্য। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং তার শিক্ষাগত পটভূমি এবং নেতৃত্ব দক্ষতার কারণে তাকে দলের সাফল্যের জন্য একজন শক্তিশালী প্রার্থী হিসাবে দেখা হয়। তারেক জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় 1991 সালে জাতীয় নির্বাচনে তার মায়ের সমর্থনে দেশব্যাপী সক্রিয়ভাবে প্রচারণা চালানোর মাধ্যমে, এবং লন্ডনে বহু বছর কাটানোর পরেও তিনি বিএনপির নেতৃত্বে অব্যাহত রেখেছেন। ডক্টর জুবাইদা রহমান। ঢাকা মেডিকেল কলেজ এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে ডিগ্রিধারী সিলেটের একজন দক্ষ চিকিৎসা পেশাদার ডক্টর জুবাইদা রহমানকে তার চিন্তাকর্ষক যোগ্যতার কারণে আসন্ন নির্বাচনে স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকার জন্য বিবেচনা করা হচ্ছে। অনেকেই বিশ্বাস করেন যে তিনি একটি সংসদীয় আসনে জিততে পারেন এবং পরে মন্ত্রী হতে পারেন, যা তার শক্তিশালী শিক্ষাগত এবং পেশাদার পটভূমি প্রতিফলন করে। উপরন্তু অতীতের রাজনৈতিক প্রভাবের জন্য বিখ্যাত লুৎফুজ্জামান বাবরকেও কেউ কেউ সীমিত আনুষ্ঠানিক শিক্ষা সত্ত্বেও সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখেন। রুমিন ফারহানার সম্ভাবনা। বিএনপির একজন বিশিষ্ট মহিলা নেত্রী রুমিন ফারহানা তার চমৎকার যোগাযোগ দক্ষতার কারণে বিশেষ করে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সম্ভাবনার জন্য স্বীকৃত। হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জনের মতো দৃঢ় শিক্ষাগত পটভূমি অধিকারী, তিনি ছাত্রাবস্থা থেকেই বিএনপির একজন সক্রিয় অনুসারী ছিলেন। পিতার মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। তিনি আশুগঞ্জ সারাইল নির্বাচনী এলাকা থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। মির্জা ফখরুলের অভিজ্ঞতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির একজন বিশিষ্ট ও কিছুটা বিতর্কিত ব্যক্তিত্ব। বর্তমানে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রী পদের জন্য তার যোগ্যতা তার ব্যাপক অভিজ্ঞতা দ্বারা সমর্থিত। 2001 সালে এমপি হিসাবে নির্বাচিত হয়ে পূর্বে কৃষি উপমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তার পটভূমি থেকে বোঝা যায় তিনি আবার মন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য উপযুক্ত। শ্যামা ওবায়েদের রাজনৈতিক যাত্রা। শ্যামা ওবায়েদ রিংকু বিএনপির একজন বিশিষ্ট নেত্রী। তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও তার বাবার জীবদ্দশায় তিনি রাজনীতিতে প্রাথমিকভাবে আগ্রহ ছিলেন না, তার মৃত্যুর সমাজসেবা এবং সক্রিয় রাজনৈতিক সম্পৃক্ততার প্রতি তার প্রতিশ্রুতিকে জাগিয়ে তোলে, যার ফলে তিনি তার বাবার উত্তরাধিকারের পাশাপাশি নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে এমবিএ স্নাতক রিংকু আসন্ন নির্বাচনে তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত মন্ত্রীর ভূমিকা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। আন্দালিব রহমান পার্থক্যের ভবিষ্যৎ। পার্থ রহমান বিএনপির যুব নেতাদের মধ্যে একজন সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃত।
অনেকেই তাকে তারেক রহমানের একজন কার্যকর বিকল্প হিসাবে দেখছেন। শেখ পরিবারের মতো প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তার স্পষ্ট এবং সমালোচনামূলক অবস্থান তাকে বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন আনার জন্য সক্ষম একজন মূল খেলোয়াড় হিসেবে স্থান দিয়েছে। আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা থাকায় মন্ত্রীর ভূমিকায় তার গ্রহণ অপরিহার্য বলে মনে করা হচ্ছে। নেত্রী পাপিয়া ছাত্রাবস্থায় থেকেই রাজনীতিতে জড়িত এবং 2009 সালে আইন পেশায় যুক্ত হন। একই বছর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন এবং চাঁপাইনবাবগঞ্জের জেলার বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির একজন উল্লেখযোগ্য নেতা সালাউদ্দিন আহমেদ দলের সম্ভাব্য ভবিষ্যৎ মহাসচিব হিসেবে তাকে দেখা হচ্ছে, যদিও প্রায়শই তাকে একজন অসংগতময় ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রাক্তন যোগাযোগ মন্ত্রী সহ অতীতের ভূমিকায় রাজনীতিতে তার উপরে ওঠার ক্ষমতাকে ইঙ্গিত দেয়। উপরন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জিং সময়ে যুগ্ম মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীর দীর্ঘস্থায়ী দায়িত্ব তাকে আসন্ন নির্বাচনে মন্ত্রী পদের জন্য একটি কার্যকর প্রার্থী হিসেবে স্থান করে দেয়। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং বিএনপির সম্ভাব্য সরকার গঠন নিয়ে গভীর বিশ্লেষণ করেছি। আপনার মতামত জানান কমেন্টে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।